এখানে আমি ছোট ছোট সয়াবিন নিয়ে নিয়েছি, যেটাকে জল গরম করে একটুখানি সিদ্ধ করে নেব, খুব বেশি একটা না। এরপর আমি একটা ঝুড়িতে রেখে ওপর থেকে ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নিলাম। এরপর সর্ষের তেলে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো সয়াবিনের মতো ছোটো ছোটো করেই কেটেছি। এরপর আমি একদম ছাকা তেলে ভেজে নিয়ে তুলে নিলাম। এরপর সয়াবিনটাকেও ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে এখানে টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাকে দিয়ে আদা বাটা আর জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা, মানে কাঁচা লঙ্কায় পাকা যে লঙ্কাটা হয় সেটা বেটে দিয়ে দিয়েছি। এরপর নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আলু সয়াবিন সব দিয়ে দিয়েছি। মাঝে এখানে কাশ্মীরি চিলি পাউডার দিয়েছি কালারের জন্য, এটা অপশনাল নাও দিতে পারেন। অন্যদিকে একটা ভাজা মশলা করে নেবো, জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে, সেটাকে আমি একদম গুঁড়ো করে নিলাম হামলদিস্তায়। এরপর কষানো হয়ে গেছে, জল দিয়ে এটা কিছুক্ষণ ফুটতে দেবো। ভালো মতো সব কিছু সিদ্ধ হয়ে এলে ভাজা মশলা ছড়িয়ে আমি নামিয়ে নিলাম।